আগরতলা জিবি হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনদের সস্তায় খাবারের ব্যবস্থা করতে আগ্রহী রাজ্য সরকার। তার জন্য জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় চালু হলো 10 টাকার পরিবর্তে মিড ডে মিল। প্রাথমিকভাবে 100 জন এই সুযোগ পাবে, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে এদিন মিড ডে মিল ব্যবস্থাপনা চালু হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের সার্বিক পরিকাঠামোগত বিকাশে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। জিবি হাসপাতালে আগত শুধু রোগী নয়, রোগীর সাথে আসা আত্মীয় পরিজনেরাও যাতে হাসপাতালের পরিষেবা নিয়ে গর্ববোধ করতে পারে তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনিতেই রাজ্যের প্রধান হাসপাতাল হিসেবে জিবি হাসপাতালের উপর রয়েছে প্রচণ্ড চাপ। প্রতিদিন হাসপাতালে পরিষেবা নিতে আসেন হাজার হাজার রোগী, তাদের সঙ্গে আসেন আরও কয়েক হাজার আত্মীয় পরিজন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আউটডোরে স্বাস্থ্য পরিষেবা নিতে ভিড় করেন হাজার হাজার মানুষ, কিন্তু জিবি হাসপাতাল চত্বরে এত মানুষের সস্তায় খাবারের সংস্থান প্রায় নেই বললেই চলে। এমত অবস্থায় জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন তাদের এখন থেকে সস্তায় খাবার দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে জিবি হাসপাতালে শুরু হলো 10 টাকার পরিবর্তে মিড ডে মিলের ব্যবস্থা। এই দিনে শুভ উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা। কেন জিবি হাসপাতালে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে তার সার্বিক ব্যাখ্যাও এদিন সাংবাদিকদের সামনে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জিবি হাসপাতালে রোগীর চাপ দিন দিন বাড়ছে, রোগীদের সাথে আসছে তাদের আত্মীয় পরিজনেরাও, কিন্তু জিবি হাসপাতাল চত্বরে তারা সস্তায় খাবার পাচ্ছে না। এই বিষয়টি বহুদিন ধরেই নজরে ছিল রাজ্য সরকারের। এই নিয়ে জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সাথে বৈঠক করা হয়। পরবর্তী সময়ে রোগী কল্যাণ সমিতির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগরতলা রোটারি ক্লাবের সহযোগিতা নিয়ে প্রতিদিন জিবিতে আসা বহিরাগতদের জন্য সস্তায় খাবারের ব্যবস্থা করা হবে। সেই অনুযায়ী সোমবার থেকে চালু হয়েছে 10 টাকার পরিবর্তে মিড ডে মিল। প্রাথমিকভাবে 100 জনের জন্য এই ব্যবস্থাপনা চালু হয়েছে, তবে প্রয়োজনীয় সংখ্যা বাড়তে পারে। দুপুর 12টা থেকে জিবি হাসপাতালে আসা বহিরাগত রোগী এবং রোগীদের আত্মীয় পরিজনরা এই সুবিধা পাবেন। এই ব্যবস্থাপনা চালু হওয়ায় প্রচুর লোকের সস্তায় খাবারের সমস্যা অনেকটাই সমাধান হবে। তিনি জানান, 10 টাকার পরিবর্তে প্রথম দিন ভাত, ডাল, ডিম ইত্যাদি খাবার হিসেবে 100 জনের মধ্যে বন্টন করা হয়েছে। সময়ে সময়ে এই মেনু পরিবর্তন হতে পারে, তবে ন্যূনতম মূল্য এই খাবারের ব্যবস্থা হওয়ায় গরিব অংশের রোগী এবং রোগীর পরিজনদের অনেকটাই সুবিধা হবে। এই ধরনের ব্যবস্থাপনায় হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনদের প্রতিও সরকার যে সহানুভূতিশীল তার প্রমাণ আবারও প্রতিফলিত হয়েছে। আগামী দিনে অন্যান্য হাসপাতালগুলিতেও এই ব্যবস্থাপনা চালু করা যায় কিনা সে ব্যাপারে এখন চিন্তাভাবনা করা যাবে। আগরতলা জিবি হাসপাতালে স্থায়ীভাবে এই ব্যবস্থাপনা যাতে চালু রাখা যায় তার জন্য সরকার আন্তরিকভাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং ত্রিপুরার গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের একটা বিশেষ উদ্যোগ বলা যায়। এখানে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ, প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। কিন্তু শুধু তো রোগী আসে না, পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে, কিন্তু অনেক সময় বসে থাকতে হয়, খাবে কোথায় ইত্যাদি। তো এই কারণে এই যে আমি বললাম আমাদের রোগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল, যারা বাইরের থেকে রোগীর সাথে আসবে অনলি 10 টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা। আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে, সবজির ব্যবস্থা আছে, তাছাড়া ডিমের ঝোলও দেখলাম এখানে, আমি নিজেও দিলাম আজকে। তো এটা সাংঘাতিক একটা বিষয় যে 10 টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে। এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে। আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব, আর কেএসকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন এবং এটা মানুষের কল্যাণেই সেটা হচ্ছে। আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি। আপনারা জানেন যে বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি,
যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে, তাদের যারা পেশেন্ট পার্টি যারা আছে, তারা আসার পর অনেক সময় শুধু তারা না, বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে, শেল্টার হাউস আমরা একটা তৈরি করছি, সেখানেও থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। একের পর আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বাজেটও আপনারা দেখেছেন, অনেক জিনিস আমরা করছি এবং আশা করি মানুষের কল্যাণের এই সরকার, এবং সেই দিশায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান, আমরা সেইভাবে কাজ করছি। স্যার, এটার কোনো সময়সীমা আছে? কয়টা থেকে 12টার থেকে শুরু হবে, আমার কাছে যা বলা হয়েছে 12টা 12:30 থেকে শুরু হবে অনওয়ার্ডস। স্যার, এটা কি মেনু চেঞ্জ হবে প্রত্যেকদিন? এ তো পরের বিষয়, এখন পর্যন্ত যেটা আছে হয়তো বা আরও ভালোও দিতে পারে, কিন্তু আপাতত মানে অ্যাট দ্য রেট অফ 10 রুপিস ওনারা যে মেনুটা আমি বললাম সেই মেনু দিচ্ছে। আই থিঙ্ক ইট ইজ নট ব্যাড। এমনিতে কোনো নির্দিষ্ট কতজন দেওয়া হবে? প্রথমে ওরা বলছিল যে 100 জনের মতো প্রথমে শুরু করছে, 100 জন প্রতিদিন 100। যদি পরবর্তী সময়ে দেখা যায় যে আরও মানে সেটা হচ্ছে না বা সেরকম আরও প্রয়োজন, তারা হয়তো বা বাড়াতেও পারে। স্যার, আরেকটা প্রশ্ন, জিবি হসপিটালে ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।